আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আজ রান্না করব খুব মজাদার একটি খাবার, লাউ শাক ভাজা। লাউ শাক তো আমরা সবাই অনেক পছন্দ করি, তবে এই তরতাজা লাউ শাক আমি শুধু ভাজা করব না, সাথে দিব বিচিওয়ালা সিম। বিচিওয়ালা সিমের সাথে এই লাউ শাকটা ভাজা করলে খুব বেশি ভালো লাগে। আমি প্রথমবার আমার মায়ের কাছে এই রেসিপিটা দেখেছিলাম, এটা খেতে খুব ভালো হয়। তো রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি লাউ শাক আর কয়েকটা বিচিওয়ালা সিম। এখন আমি খুব ভালো করে লাউ শাক আর সিমগুলো কেটে নিব। কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে বালি বালি না থাকে। তারপরে পানিতে অল্প একটু লবণ দিয়ে সিম আর লাউ শাকগুলো সিদ্ধ করে নিতে হবে। এটা অন্যভাবেও রান্না করা যায়, সব ধরনের মশলা দিয়ে, তবে আমি মশলা দিচ্ছি না, খুব নর্মালি ভাজাটা করব। সিদ্ধ হয়ে গেলে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করেছি, চাইলে হলুদের গুঁড়াও দেওয়া যেতে পারে। এখন আমি তেলের উপরে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা লাউ শাক আর সিমগুলো। এবার একটু সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যায়। এই ভাজাটা খেতে ভীষণ মজা লাগে। লাউ শাকের অনেক ধরনের রেসিপি হয়, সবগুলোই খেতে ভালো লাগে। আমার কাছে এই ভাজাটাও অনেক বেশি ভালো লাগে। রান্না হয়ে গিয়েছে। এটা রান্না করা খুবই সহজ। আমি শুধু সিদ্ধ করে নিয়ে লবণ দিয়ে তারপরে তেলের উপরে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। বিচিওয়ালা সিমের কারণে ভাজাটা খেতে আরো বেশি ভালো লাগে। রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।